আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে যাচ্ছি বানিয়াপাড়া মাহফিলের উদ্দেশ্যে। তো আমার বাইরে সিএনজি আছে, সিএনজি দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো এই সিএনজিটা দিয়ে আজকে বানিয়াপাড়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দিব। আমার ভাই আবার এই সিএনজিটা নতুন কিনেছে। সো আমার ভাইয়ের 4জন বন্ধুও নিয়ে নিল এই সিএনজিতে। অবশেষে আমরা গরুপুর এসে পড়েছি। রাস্তায় ঘাটে এমনি তো অনেক জ্যাম দেখা যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম একটা গাড়ি ইউটার্ন নিতে গিয়ে গাড়িটা কীভাবে আটকিয়ে গেছে রাস্তার সাথে। সো অবশেষে মাহফিলে এসে পড়েছি। মেন রাস্তায় অনেক জ্যাম ছিল, তার জন্যই আস্তে আস্তে আসা লাগছে। সো এখান দিয়ে মাহফিলে যাওয়ার মেন রাস্তা। তো এখান দিয়ে আমরা ঢুকে গেলাম মাহফিলের উদ্দেশ্যে। সো মাহফিলের প্যান্ডেলের সামনে এসে পড়লাম। প্যান্ডেলটা মাশাআল্লাহ দিলে অনেক বড় করা হয়েছে। আর বাম পাশে হচ্ছে অনেক বড় মেলা বসেছে, অনেক বড় মেলায় দেখলাম এখান থেকে। সো এই মাহফিলে এনাতুল্লাহ আব্বাসী হুজুর আসবে। তো এই মাহফিলটা আবার অনেক আগের থেকেই পরিচিত মাহফিল, তাই অনেক মানুষ আসে এখানে। এখনই দেখলাম প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ এসে পড়েছে। এনাতুল্লাহ আব্বাসী হুজুর আসলে আরও বেশি মানুষ আসবে এখানে। এখানে দেখলাম অনেক গাড়ি পার্কিং করে রেখেছে, তার কারণে যাওয়া যাচ্ছে না হেঁটে। সামনে যে 4 তারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানিয়াপাড়ার মাদ্রাসা। মাদ্রাসাটা আসলে অনেক সুন্দর। এই মাদ্রাসাটা অনেক পুরনো, কিন্তু এখনও মাদ্রাসাটা টিকে আছে। প্রতি বছর এই মাহফিলে 10-20টা গরু জবাই করা হয়। সো আমরা এইদিকে এসে পড়লাম খানা খেতে। সো ভিতরে দেখলাম যে অনেক সুন্দরভাবে রান্না করা হচ্ছে, গরুর মাংস এবং ভাত আর ডাল। প্রতি বছর এই মাহফিলে এগুলোই খাওয়ানো হয়। সেদিকে গিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আর খানা পেলাম না। শুনলাম যে রাতের 3টা বাজে খানা শুরু করবে। তারপরে মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মেলার। আর এখানে আর কি গরুগুলোকে জবাই করা হয়েছে, চামড়াগুলোকেও এখানেই বিক্রি করে ফেলতেছে। সো মেলায় নেমে গেলাম, দেখলাম যে অনেক দোকানপাট বসেছে, কোনো দোকান বাদ নেই। আমাদের কুমিল্লা জেলার যত দোকানপাট আছে মনে হয় যে এখানে সব এসে পড়েছে। সো মেলাটা আবার চকে করা হয়েছে, তাই হাঁটা যাচ্ছে না, কারণ প্যাক হয়ে গেছে পুরো রাস্তা। এখানেই দেখলাম যে একজন বিরিয়ানি বিক্রি করছে, বিরিয়ানির অনেক গ্যারান এসেছে দেখলাম। আসলে মেলায় অনেক মানুষ এসেছে, তো পুরোটা মেলায় চাইছিলাম যে ঘুরে ঘুরে দেখবো। তো পুরোটা মেলায় ঘুরে ঘুরে দেখতেছি, দেখলাম অনেক দোকানপাট এসেছে। তারপরে দেখলাম একজন জালমুড়ি বিক্রি করছে। তারপরে জালমুড়ির দোকানে গিয়ে জালমুড়ি খেলাম। 20 টাকা প্লেট। জালমুড়িটা আসলে অনেক স্বাদ হয়েছে, সুন্দরভাবে বানানো হচ্ছে জালমুড়ি। মাত্র 20 টাকা করে। অনেক জায়গায় দেখেছি অনেক দাম করে বেচে, এখানে আবার দেখলাম যে 20 টাকা প্লেট, তার কারণে এখানে খেতে বসে পড়লাম। আমরা আবার 5 জন ছিলাম, তার কারণে 5 জনেই 5 প্লেট নিলাম 100 টাকা। মা বাবার জালমুড়িটা অনেক সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, তাই অনেক স্বাদ হয়েছে। দোকানে দেখলাম অনেক ভিড়, তো আমরা আবার আগে গিয়ে অর্ডারটা দিয়ে দিচ্ছি, তার কারণে আমাদেরকে আগে দিয়ে দিচ্ছে। তারপরে এখান থেকে জালমুড়ি খেয়ে এসে পড়লাম। সামনে আবার গিয়ে দেখলাম যে একজন ওজন মাপছে 10 টাকা করে। সেখানে গিয়ে দেখলাম ওজন এবং হাইট দুটোটা একসাথে মেপে সাইডে দিয়ে আবার এক ধরনের কাগজের নোটের মতন বেরিয়ে আসে। সেখানে আবার থাকে আর কি কে কয় কেজি এবং কয় ফিট উচ্চতা, সব সেই জায়গাটায় কাগজের ভিতরে আর কি লেখা থাকে। তারপরে আমিও উঠে গেলাম আমার ওজন এবং হাইট মাপতে। তারপরে মামার ওজন এবং হাইটটা মেপে নিল। মেপে আবার একদিকে দেখলাম কাগজ বেরিয়ে পড়ছে 5 ফিট 6 ইঞ্চি, 46 কেজি হলাম। আরেক পাশে দেখলাম রাজুদার আনলিমিটেড বাজির মতন সোয়াটার বিক্রি করছে, বেচে সবাই কিনছে এখান থেকে। এখানে আবার এসে দেখলাম সব জিনিসের দামই কম করে বিক্রি করছে, কারণ কিছুক্ষণের ভিতরেই মাহফিল শেষ হয়ে যাবে, দোকানপাট উঠে যাবে, তাই সব কিছুর দাম কমিয়ে দিয়েছে। ক্যাপ এবং কি অনেক কিছু এখানে দেখলাম দোকানপাট উঠেছে। এবং কি চাদর, অনেক সুন্দর আলো দেখলাম, চাদরকে জুম করে দেখলাম যে অনেক চাঁদের আলো দেখা যাচ্ছে। এখানে দেখলাম আবার যে বটনি, দাও, কুড়াল অনেক কিছু বিক্রি করা হচ্ছে। আর এই মাহফিলের কারণে রাস্তাঘাটে এমন জ্যাম লেগেছে, একবারে পুরো রাস্তা এখান থেকে একবারে গরুপুর পর্যন্ত এমন জ্যাম লেগেছে, কোনো দিকে যাওয়া যাচ্ছে না। এখন যাচ্ছে আর কি মাহফিলের ভিতরে। তো এটা হচ্ছে মাহফিলের গেট, বানিয়াপাড়া দরবার শরীফ লেখা আছে একটা ব্যানারে। তো এখান দিয়ে আবার পাশে দেখলাম যে টুপির দোকান। তো ঢুকে গেলাম মাহফিলের ভিতরে, দেখলাম যে বিশেষ বক্তা বয়ান করছে। কিছুক্ষণের ভিতরে আর কি এনাতুল্লাহ আব্বাসী হুজুর উঠবে। এখনই দেখলাম যে অনেক মানুষ এসে পড়েছে এখানে, হাজার হাজার জনতা দেখলাম এখানে, শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসী হুজুরের ওয়াজ শুনতে এখানে এসেছে। প্যান্ডেলটা মাশাআল্লাহ দিলে অনেক বড় করা হয়েছে এবার, কারণ এনাতুল্লাহ আব্বাসী হুজুরের অনেক বক্তা আছে, তার কারণে এখানে অনেক মানুষ আসে। এখানে আবার দেখলাম মিডিয়া কম এসেছে, কিন্তু মানুষ অনেক বেশি এসেছে। সো আমি আবার স্টেজের সামনের দিকে চলে গেলাম, কারণ সামনে এসেছে আমার সুমন ভাই, আবার এমটিভি বাংলা আর কি ওয়াজের ভিডিও ছাড়ে। তো তার সাথে দেখা করতে আসলাম সামনে। আজকে আয়েশা তাকায়া দেখে আজকে দাউদ পয়গম্বরের ডান কিনারায় ওই যুবক বসা। অনেকক্ষণ পরে এসেও দেখলাম এখনও জ্যাম লেগে আছে। যতক্ষণ এই মাহফিল শেষ হবে ততক্ষণ ধরে এখানে জ্যাম লেগেই থাকবে। এইদিকে আবার দেখলাম একজন টুপি বিক্রি করছে এবং জাম্পার, মনে হয় যে একটা পুরো বাজার। মেলাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, সব জিনিস এখানে এসেছে, কাপড় চোপড় সব কিছু না, এবং কি অনেক কিছু এই মেলাতে এসেছে।
এখানে দেখলাম আবার হাঁটা যাচ্ছে না, আপনার এত প্যাক, একবারে পুরো জুতো মুতো প্যাক দিয়ে ভরে গেছে। আমাদের এদিকের আবার একজন বুট মুরালি বিক্রি করে, তো সে আবার এই মাহফিলে এসেছে, তাই এর কাছ থেকে আর কি বুট মুরালি নিচ্ছি কিছু। সে আবার অনেক ভালো মানুষ, কারণ অনেক কম দামে বিক্রি করে থাকে। আপনারা যদি কেউ বুট মুরালি কিনতে চান এর কাছ থেকে কিনতে পারেন। আরেক পাশে দেখলাম এই মাহফিলের পাতি নেতা বন্দুক নিয়ে আসতেছে, তো সাইডে দেখলাম অনেক সিকিউরিটি গার্ড, তো তার সাথে দেখা করলাম, খুবই ভালো লেগেছে। সো তার দিকে দেখে সবাই আশ পড়তেছে, এলাকার পাতি নেতা তো বন্দুকটা আবার অরিজিনাল, তার কারণেই কাদার কারণে পায়ের অবস্থা খুবই খারাপ। এখানে দেখলাম রাজুদার আনলিমিটেড তরকারির মতন মৌজা বিক্রি করছে মাত্র 10 টাকা করে। আইনদারের কারণে অনেক লোক দেখলাম লুকিয়ে পকেটে ঢুকাচ্ছে, কিন্তু এটা ঠিক না। সো অবশেষে দেখলাম এনাতুল্লাহ আব্বাসী হুজুর স্টেজে উঠে গেছে, তো একটু ভিডিও নিলাম এখান থেকে। দেখলাম এনাতুল্লাহ আব্বাসী হুজুর এসেছে, তার কারণে অনেক জনতা এসে পড়েছে, কানায় কানায় মানুষ বসে পড়েছে হুজুরের ওয়াজ শুনতে। সো অবশেষে অনেক ঘোরাঘুরি করলাম, পুরো মাহফিলই দেখলাম এবং সব কিছু দেখে ফেলাইছি। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। আমাদের এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।